মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, প্রতিযোগিতা করো আল্লাহ পাকের ক্ষমার জন্য, আল্লাহ পাকের রহমতের জন্য প্রতিযোগিতা করো। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাত দিবেন যেই জান্নাতের বিশালতা বিশাল বিস্তীর্ণ আকাশ এবং জমিনের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, প্রতিযোগিতা করো সেই ক্ষমার জন্য, আল্লাহ পাকের ক্ষমার জন্য প্রতিযোগিতা করো, আল্লাহর জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের বিশালতা বিশাল বিস্তীর্ণ আকাশ এবং বিশাল বিস্তীর্ণ জমিনের চাইতে বড়। এই দুনিয়া হচ্ছে নিথর খেলতামাশার বিষয়বস্তু ছাড়া আর কিচ্ছু নয়। এই দুনিয়া হচ্ছে একটা পরনারীর মতো। পরের একজন বউ যতই সুন্দর হোক, চিত্তাকর্ষক হোক, নয়ন অবিরাম হোক, দৃশ্যবান হোক, 16 কলায় পরিপূর্ণ হোক, যাই হোক না কেন, সেই মেয়ে লোকটা বউটা আমার দেখে কোনো লাভ আছে? কথা বোধহয় বোঝেন না, লাভ আছে? লাভ নাই, কারণ সে তো আমারই না, তার দেখে আমার কোনো লাভ নাই। ঠিক দুনিয়াটা অনুরূপ, দুনিয়াটা আমার 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 করতেছে, অথচ দুনিয়া কিন্তু আমারই না। যখন এই দেহ থেকে প্রাণবায়ুটি চলে যাবে তখন সব পড়ে থাকবে, কিছুই সাথে যাবে না, কিছুই সাথে যাবে না। কত বড় এমপি হোক, মন্ত্রী হোক, আর মিনিস্টার হোক, কোটিপতি হোক, যেই হোক না কেন, মাত্র 3টা কাপড়, 3 টুকরা কাপড়ের 3 টুকরা ছাড়া আর কিছুই সাথে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়া হচ্ছে নিছক খেল তামাশার বিশাল বস্তু ছাড়া কিচ্ছু নয়। দুনিয়া হচ্ছে একটা মোহ, দুনিয়া হচ্ছে একটা মরীচিকা। এই মরীচিকার পিছনে যারা দৌড়াতেছে, মরীচিকার পিছনে যারা দৌড়াতেছে, তাদের জীবন যৌবন, তাদের জীবন দুনিয়া সব শেষ। এই দুনিয়া হচ্ছে একটা মিথ্যা খেল তামাশার বিষয়বস্তু ছাড়া আর কিচ্ছু নয়। আসল প্রকৃত জীবন হচ্ছে সেই আখিরাত, আসল প্রকৃত জীবন হচ্ছে সেই আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিয়েছে, দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহ পাক বলেন, যারা নাকি আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিয়েছে, আল্লাহ পাক বলেন তাদের জন্য রেখে দিয়েছি আমি আল্লাহ পাক জাহান্নাম। যারা নাকি দুনিয়ার চাইতে আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিয়েছে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার নারী সব আমার আমার, এভাবে আমার আমার করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি রেখে দিয়েছি জাহান্নাম। আর যারা নাকি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জাহিমা হিয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ পাক বলেন, যারা নাকি আল্লাহ পাকের ভয় করার নীতি অবলম্বন করেছে, আল্লাহ পাককে ভয় করে জীবন যাপন করেছে, জীবন যৌবন পরিচালনা করেছে, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, হারাম বর্জন করেছে, পরোপকার করেছে, মানুষের ক্ষতি করে নাই, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মেনে নিয়েছে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি রেখে দিয়েছি সেই পরকালে জান্নাত। তাদের জন্য কি থাকবে? জান্নাত। আল্লাহ পাক সেই জান্নাত মুত্তাকীদের জন্য রেখে দিয়েছেন।
এই দুনিয়া হচ্ছে একটা মরীচিকার মতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মোহ, দুনিয়ার আশা শেষ নাই, যে যত বেশি পাবে আরো চাইবে। রাসূলুল্লাহ বলেছেন, কারো যদি এই দুনিয়াতে স্বর্ণের একটি পাহাড় দেওয়া হয়, লোকটি স্বর্ণের একটি পাহাড় পাওয়া মাত্রই বলবে, রব্বুল আলামিন, আমার তো আরো বেশি চাহিদা বেড়ে গেছে, আরেকটা যদি স্বর্ণের পাহাড় পেতাম। রাসূলুল্লাহ বলেছেন, তাকে যদি আরেকটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, একটা দিয়েছেন তাতেই ক্ষোভ মেটে নাই, আরেকটা দিয়েছেন, লোকটি বলবে, রব্বুল আলামিন, আরেকটা যদি পেতাম। আল্লাহ নবীজি বলেছেন, ওয়ালা ইমলাউ ইবনু আদম জাওফুন ইল্লা তুরাব, বনি আদমের পেট ভরবে না, চাহিদা মিটবে না, কেবলমাত্র পেট ভরবে, 3.5 হাত মাটি ছাড়া পেট ভরবে না। ঠিক কিনা বল? যতদিন না মৌত না আসবে, মরীচিকার শেষ নাই, আশার শেষ নাই, শুধু তো চাই, আরো চাই। 1 কোটি টাকা হয়েছে, আরো 1 কোটি চাই। 10 বিঘা জমি হয়েছে, আরো 10 বিঘা চাই, শুধু চাই চাই, এভাবে চাইতে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, ওয়ালা ইবলাউ ইবনু আদম জাওফুন ইল্লা তুরাব, বনি আদমের পেট ভরবে না, পেট ভরবে মাত্র 3.5 হাত মাটি ছাড়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নীতি অবলম্বন করতে হবে। আখিরাত, দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি অগ্রাধিকার দিতে হবে। এই দুনিয়া হচ্ছে, এই দুনিয়ার উদাহরণ আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি সুন্দর করে বলেছেন, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়িনুন ওয়া মান ইয়াহতাবিদ দুনিয়া কানা মিসলা কাবিদিন আলাল মাই খানাতুহুম ফুরুজুল আসাবি। মাওলানা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, দুনিয়ার একটা সুন্দর উপমা দিয়েছেন। ও মিয়ান, দুনিয়ার সব আমার, মিল আমার, কলকারখানা আমার, ফ্যাক্টরি আমার, ইন্ডাস্ট্রি আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার 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 করতে থাকবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু এমন একটা সময় আসবে, দেখতে পাবেন কিছুই আপনার আমার থাকবে না, সব শেষ হয়ে যাবে। আপনি আপনার পুকুরে যাইয়ে, পতঙ্গা যাইয়ে একটা থাবা দেন পানিতে, পানিতে থাবা দিয়া বলেন, রে পানি, আমার হাতের মুষ্টির ভিতরে সব পানি চলে আয়। আপনি হাতের থাবা দিয়া, পুকুরে থাবা দিয়া, পতঙ্গে থাবা দিয়া 1 মুষ্টি পানি তুলবেন। পানি তোলার পরে দেখবেন আপনার হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে খালাতুহুল ফুরুজুল আসাবি, সমস্ত পানিগুলি সব এক টোপ করতে করতে সব পানিগুলি নিঃশেষ হয়ে যাবে। যাবে কিনা বলেন? পানি কি হাতের মুষ্টির ভিতরে থাকবে? অধিকাংশ মানুষ দেখতেছি ঘুমাচ্ছে। প্রিয় ভাইরা, আমি জানি মোমেনের কলিজার ভিতরে পরকালের কথা বললে ভয়ে অন্তরাত্মা কলিজা কম্পিত হওয়ারই কথা, কিন্তু যাদের ঈমান দুর্বল তাদের মনের ভিতরে এটা তামাশার বিষয় ছাড়া আর কিছু মনে হবে না। এজন্য একটু হ্যাঁ হু কিছু বলবেন, ঈমানের পাওয়ার বৃদ্ধি পাবে। ঈমানকে বৃদ্ধি করে দেন কে? সবাই বলেন, কে দেন? ঈমান বৃদ্ধি করে দেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দুনিয়া হচ্ছে একটা ইমিগ্রেশন কাউন্টারের মতো। এই দুনিয়া হচ্ছে একটা ইমিগ্রেশন কাউন্টারের মতো। যারা হজে গিয়েছেন, বিদেশে যারা সফর করেছেন তারা জানেন, আপনি যখন বিদেশে যাবেন, বিদেশে যাওয়ার সময় ইমিগ্রেশন কাউন্টারে আপনার শনাক্ত করবে আইডেন্টিটির মাধ্যমে, আপনার সত্যায়িত করবে আইডেন্টিটির মাধ্যমে, ন্যাশনালিটির মাধ্যমে আপনার শনাক্ত করবে। যদি আপনার ন্যাশনালিটি সঠিক হয় তাহলে আপনাকে ইমিগ্রেশন কাউন্টারের ভিতরে মেহমানখানায় বসতে দেওয়া হবে। আর যদি পাসপোর্ট ভুয়া হয়, আইডেন্টিটি যদি সঠিক না হয়, আপনাকে কি মেহমানখানায় বসতে দেবে নাকি বলেন? মেহমানখানায় দেবে না, পুলিশে ধরিয়ে দেবে। ঠিক দুনিয়া এবং পরকাল, দুনিয়া এবং কবর হচ্ছে একটা ইমিগ্রেশন কাউন্টারের মতো। দুনিয়ার থেকে যখন চলে যাবেন, পরকালে পাড়ি দিবেন,
না ফেরার দেশে যখন আপনি আমি চলে যাব, না ফেরার দেশে চলে যাওয়ার পরে সাথে সাথে কবরে গিয়া আপনার আমার তিনটা প্রশ্নের মাধ্যমে আপনাকে আমাকে তিনটা প্রশ্নের মাধ্যমে আইডেন্টিটি করবে, আপনাকে আমাকে সত্যায়িত করবে, শনাক্ত করবে তিনটা প্রশ্নের মাধ্যমে। কয়টা? এক নম্বর হচ্ছে মান রব্বুকা, তোমার রবকে। আপনি যদি মোমেন হই, লোকটি যদি মোমেন হয় সে সাথে সাথে বলবে রব্বি আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে আমা দীনুকা, তোমার দিন কি? লোকটি যদি মোমেন হয় সাথে সাথে সে বলবে দীনুনা দীনুল ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে আমান নাবিয়ুকা, তোমার নবীকে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবীকে সশরীরে অথবা তার ছবিটা ওই কবরওয়ালার কাছে এভাবে ধরা হবে আর বলা হবে মান আনতা হাযার রাজুল, এই লোকটিকে। এই ছবিটা ধরার পরে বলা হবে ইনি কে, এনাকে চেনো নাকি? লোকটি যদি মুমিন হয় সাথে সাথে বলবেন হাযা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর লোকটি যদি কাফের হয়, মুনাফিক হয়, বেনামাজি হয়, তার কাছে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। লোকটি বলবে হাল আদরি, আমি কিচ্ছু জানি না, রবকে আমি জানি না। ওমা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? সে বলবে আগার মগার কত রকমের দুনিয়ায় যে সমস্ত পার্টি করেছে, দল করেছে, শয়তানি মতবাদের কথা সে বলবে, কত রকমের দলের কথা সে বলবে। এরপরে তৃতীয় প্রশ্ন করা হবে আমার নবিয়ুকা, তোমার নবীকে। এই কথা বলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরওয়ালার কাছে এভাবে ধরা হবে আর বলা হবে মান আনতা হাযার রাজুল, এই লোকটিকে দেখো তো চেনো নাকি? লোকটি বেঈমান মুনাফিক হলেন, বেনামাজি হলেন, মুনাফিক হলে, দ্বিমুখী চরিত্রের মানুষ হলে সে বলবেন হাল নাদিরি, হাল নাদিরি, হাল নাদিরি, এই লোকটিকে আমি চিনি না, জানি না। তারপরে কবরে যা হওয়ার শুরু হয়ে যাবে। প্রিয় ভাইরান, লোকটি যখন মুমিন হয়ে যাবেন গায়েব থেকে আওয়াজ আসবে আবশিরু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ। গায়েব থেকে আওয়াজ আসবে এই কবরটা প্রশস্ত করে দাও, ইলা মাত্তাবাসারিহি, তার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত কবরটারে প্রশস্ত করে দাও। জোরে গান সুবহানাল্লাহ। এরপরে বলা হবে আলবিসু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ, এই কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। কবর থেকে জান্নাত পর্যন্ত একটি টানেল তৈরি হয়ে যাক। টানেল কারে কয়? এই যে টানেল তৈরি হয়েছে বাংলাদেশে, এরকম মাটির তলা দিয়ে একটি টানেল কবর থেকে জান্নাত পর্যন্ত টানেল তৈরি হয়ে যাবে। এই টানেলের মাধ্যমে আল্লাহ পাক অর্ডার করবেন জান্নাতের সমস্ত নাজ নিয়ামত কবর পর্যন্ত যাতে ফারওয়াজ করতে পারে ফেরেশতারা এমন ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আর লোকটি মুনাফিক হলেন, বেঈমান হলেন, তার কবরের ভিতরে এমন আযাব শুরু হয়ে যাবে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। মানুষের সম্পদ লুটপাট করে খেয়েছে, মানুষকে হয়রানি করেছে, মানুষের সাথে তামাশা করেছে, অযথা মানুষকে হয়রানি করেছে, মিথ্যা মামলা মোকদ্দমা দিয়েছে। লোকটি মুনাফিক হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে যাবে খুজুহু ফাগুল্লু। এই লোকটির ঘেটিটা ধরে 70 ঘেটিটা ধরে ফেরেশতারা একটা আছাড় মারবে দুনিয়ার দিকে। আছাড় মারার সাথে সাথে 70,000 মাইল দূরে চলে যাবে জাহান্নামের অতল তলদেশে। ওখান থেকে আবার এই ঘেটি ধরে, কানের লতি ধরে আবার ফেরেশতারা উঠাবে, আবার তাকে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এভাবে করে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে, আবার ওখান থেকে উঠাবে, আবারও নিক্ষেপ করবে। এভাবে আযাব ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহু আকবার। আমরা কি আযাব সহ্য করতে পারবো? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবরের আযাব থেকে যেন আসান দেয়া দেন, বলেন আমিন।